ডক্টর ইউনূস সাহেব একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই। খারাপ বুদ্ধি দিছি? এই কাজটা যদি ইউনূস সাহেব করতে মুরব্বী বেশি ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাঙ্গ হচ্ছে বেশি জানে না। হ্যাঁ, জানলে তো আগে তো সুদ খাইতো না, আল্লাহ জানে ছাড়ছে কিনা। যাই হোক, তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে চাই বা ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আর আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে? জানে না। এই প্রধানমন্ত্রী আঙ্গর যে সম্মান, এটা প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না। যেরকম ঠিক না বেঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনও করে, সবসময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান পুলিশজন সালামটা দেয়, আসসালাম আলাইকুম, এক হাত উফোটায় আর হাতের লেগে ফাও উড়ায়। যেরকম ঠিক না বেঠিক? এটা বোঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিচেরটা দিয়া, বুঝলেন নাই? এই জন্য এমপি মন্ত্রী যেটা আসিল এটা জেলখানা, না ডিম মারে কেউ, লাত্তি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশের ধাক্কা মারে। হ্যাঁ, কি একটা অবস্থা! তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে? যেরকম এর চেয়ে বল আলেম হয়েছি, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে? পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা যে আপনি কাদিনীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশকে গুলো হইতো না, খালি কাজ টাজ কিছু করেন। যেরকম ঠিক না বেঠিক? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم। মনে করেন 10 গুণ বড় জান্নাতি মনে করেন আপনি পারেন। আমাদের ইমান তো এখন লডর বড়র কচু পাতার পানির মতো। কচু পাতার পানি যেমন লড়ে, পানি একটু থাকে, কচু পাতা বাতাস আইলে আবার হেদিকে জায়গা, ঠিক না? ঠিক জোরে কন, পানি পইরা যায় কচু পাতার পানি থেকে। আমাদের ইমান হইল এই অবস্থা, মানে একটু এক সময় নামাজ পড়ি, এক সময় পড়ি না, যেদিকে সুবিধা ওইদিকে আমরা দৌড়াই। যেরকম ঠিক না ঠিক? নামাজ মনে করেন ফজরেরটা কঠিন বেশি না মাগরিবেরটা কঠিন বেশি? ফজরেরটা। এদিকে ফজরের সময় মুসল্লি কম, আর তো যেরকম ঠিক না ঠিক? ফজরের সময় মুসল্লি কম কেন? এটা কষ্ট। অনেকেই আছে যারা নামাজের ওয়াজ ঠিকই শুনতে পারে, মাদ্রাসা মসজিদের ওয়াজ শুনতে পারে, কিন্তু জিহাদের ওয়াজ করলে পরে মানে কেউ অ্যালার্জি শুরু হয়ে যায়। আর তো জোরে কন, কারণ ওই সময় আর ভালো লাগে না। কারণ হইলে ইসলাম মানে মন মতো ইসলাম, কিন্তু ইসলাম কিন্তু মন মতো না। ইসলাম হচ্ছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, মানে আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আপনি আল্লাহ, এটা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে। এখানে বাইরে ছোটাছুটি করার দিন না। সেজন্য এখানে হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ যেভাবে দৈরা বান্ধা রাখছে ওইভাবেই। আল্লাহ বলছে যখন যেই নামাজ তখন সেই নামাজ। আল্লাহ যখন বলছে জিহাদের সময় জিহাদে যাও, তখন জিহাদে যেতে হবে। আল্লাহ বলছে রাজনীতিও করো, রাজনীতিও করতে হবে। সব জায়গায় ইসলাম আছে না নাই? আমাদের অনেক মানুষ আছে ইসলাম বাদ দিতে চায় কিছু কিছু জায়গা থেকে, যে কিছুটা মানলাম আর কিছুটা বাদ দিলাম, এর নাম ইসলাম নয়। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানতে হবে অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম এমন না যে আমি যদি এমপি হইয়া যাই তাহলে আমি রাজনীতি করবো, আমার লেগে ইসলামটা নাই। বিষয়টা এমন নয়, বরং যদি আপনি যদি এমপি মন্ত্রী হন তাতে সমস্যা নাই। তবে কথা হইল এমপি মন্ত্রীরা যদি রাজনীতি করে এমন কোনো কাজ করে যে কাজের মাধ্যমে তার জাহান্নামে যাচ্ছে আমি দেখছি, তাহলে আলেম হিসাবে আমাদের দায়িত্ব হলো, ভাই আপনি মানুষের টাকা মেরে খায়েন না, সাদাবাজি করেন না, দুর্নীতি করেন না। ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, আপনার ভালোর জন্যই মাঝে মধ্যে আমরা বক্তৃতা দেই, যাতে করে আপনি জান্নাতে যেতে পারেন। এটা আমাদের দায়িত্ব, এটা রাজনীতি না। যেরকম ঠিক না বেটে? সুতরাং সব কথাই হবে, মাঝে মধ্যে একটু নরমও হবে, আবার মাঝে মধ্যে একটু গরমও হবে। আমার নবী নরমও ছিলেন, আবার গরমও, যেরকম নরমও ছিলেন, গরমও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে নরম ছিলেন,
কিন্তু কুফফার যারা, এরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বিশেষ করে রাসূল তো নিজেই আল্লাহ রাসূল কোনো সময় গালি দিলে রাসূল সহ্য করে নিতেন, আমাদেরকে যেরকম মাঝে মধ্যে গালি দিলে আমরা সহ্য করে নেই, ঠিক না ঠিক জোরে কন। কিন্তু আমাদের ঈমান যাদের ভিতরে আছে, যখন আল্লাহ রাসূলকে গালি দেয় জীবন দিতে পারি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা আমাদের জীবনের চাইতেও বেশি দামি। আসুন এবার যে ঈমান দিয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পাওয়া যাবে। এবার বলুন তো, একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা থাকলে ওইটা যদি আপনার কাছে কায়রা নেওয়ার লাগে, আপনার ভাই আমার শত্রু হয়ে যাইব। কেন? যে আপনি এত দামি জিনিস নিয়ে ঘুরতেছেন, আপনার মাইরানি কোনোভাবে ওইটা লইয়া যাওয়া যায়? এত দামি জিনিস টাঙ্গাইল জ্বালা কিনা যাবে? তাহলে বলেন, যে ঈমান দিয়া এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত কিনা যায়, সেই ঈমান যার ভিতরে আছে, সেই ঈমান চুরি করার জন্য বুঝি সুর নাই, ডাকাত নাই? আছে, কিন্তু ওইটা ডাইরেক্ট সুর, ডাইরেক্ট ডাকাত না। নাম দেয় যেমন আহলে হাদিস, যেমন নাম দেয় কাদিয়ানি, হ্যাঁ, যেমন নাম দেয় হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? হ্যাঁ, হিজবুত তাওহীদ মানে হচ্ছে তাওহীদের দল, আল্লাহর দল, আর হিজবুত শয়তান মানে শয়তানের দল। ওইটার নাম চেঞ্জ করা দরকার। কারণ হচ্ছে হিজবুত তাওহীদ নাম দিয়া এমন এমন কাজ করে যে এই কাজ করলে পরে ঈমানই থাকে না। কোরআন শরীফ পড়তারে না, নাম দিয়েছে হিজবুত তাওহীদের নেতা, যায় কোরআন শরীফ পড়তারে না ঠিক মতনে। এরপরে আল্লাহু আকবার সঠিক শুদ্ধভাবে আল্লাহু আকবার ওইটাও বলতে পারে না, নামাজের ঠিক নাই, বেপর্দা মহিলাদেরকে স্টেজে নিয়ে এরপরে সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল করে, যেন নাই পর্দা এন ওয়াজ মাহফিল করতেছে। এই হলো হিজবুত তাওহীদ। এরপরে হিজবুত তাওহীদের কাজ কি? কাজ একটাই, ওই কাজ হলো যত হক্কানি উলামায়ে কেরাম আছে তাদের বিরুদ্ধে যত কথাবার্তা, বিশুদ্ধকার গালি গালাস, এই সব কাজ হলো তাদের। বলেন, এরা কি হিজবুত তাওহীদ হতে পারে? এরা হিজবুত শয়তান, যেরকম ঠিক না বেঠিক। আরেক ধরনের নাম হলো কাদিয়ানি। এরা হইলো নবীর শেষ নবী মানে না। এখন কোন এরা আবার দাবি করে আমরা ইমানদার, আমরা মুমিন। তো মুমিন যদি হয়, ইমানে মুফাসসাল তো আপনারা পড়ছেন, মুমিন হওয়ার জন্য এই 6টা মৌলিক বিষয় দরকার। জুড়ে বলেন, কয়টা মৌলিক বিষয় দরকার? 6টা। যদি আপনি কোন আমি মুমিন, আর আমার দেশে অনেকে আছে আপনি আসলে ইমানদার আমি, এরপরেও কাফেরের ফ্যাক্টরি খুললা বসে কাফের ফতুয়া দেয়। তো এখন মনে করেন আপনি জিজ্ঞেস করবেন যে আমি 6 কথার কোন কথা না মানার কারণে আমি কাফের হয়ে গেলাম। এর মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, অনেকেই তো ইমানে মুফাসসাল পড়ছেন কিন্তু দেখা গেছে অর্থ বুঝেন নাই অনেকেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল যখন মাউত। এই যে এখানে মূল হলো 6টা বিষয়, যে আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর দেখি নাই কিন্তু আল্লাহ যে আছেন এতটুকু বিশ্বাস তো করেন। হ্যাঁ, বিশ্বাস না করলে তোর ঈমান থাকবে না। যারা নাস্তিক তারা কয় আল্লাহ নাই। এখন একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক কয় আল্লাহ নাই। কেন? কয় এটাই এমনি প্রাকৃতিকভাবে আমরা হইছি, জন্ম হইছি, এরপর আবার মইরা যাব, আবার মইরা গেলে পরে শেষ। এখন তখন উমাইয়া খলিফা মাহাদির যুগ। উমাইয়া খলিফা মাহাদি দাজলা নদীর এক পরে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি, আরেক পরে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে দাওয়াত করলেন যে আপনি একটু আসেন, একটা নাস্তিক সে বলছে যে আমাদের আল্লাহ বলতে কিছু নাই, এই খোদা বলতে, প্রভু বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই। তো এখন আপনি একটু আসেন, তার সাথে বাহাস করতে হইব, তার সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করতে হইব। যদি আপনি জিতেন তাহলে হয়তো কালিমা পড়ে মুসলমান হইতে পারে। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাগরিবের সময় এসে বিকালবেলা সন্ধ্যায় ডাকছে, উনি আসলে সেই মনে করেন গভীর রজনীতে, রাত 12টা 1টায়। এখন এত রাতে যখন আসছে উমাইয়া খলিফা মাহাদি, উনি ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেল, বললেন হুজুর ডাক আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনাকে তো নদীটা পারলে আয় বলতেন, এই নাস্তিকের লেগে বই রয়েছে সেই মাগরিব থেকে। এখন আমার দাওয়াত দিচ্ছেন যে হুজুর 10টার আগে আপনি আইলে ভালো হয়। তা আমি মনে করেন যে 10টার আগেই 15 মিনিট আগে আমি মাহফিলে উপস্থিত হয়েছি। এখন মনে করেন যে রাত 1টা বাজায়, আমি যদি চিন্তা করি যে আরে যায় আস্তে আস্তে হাজার হাজার লোক কষ্ট পাবেন না আপনারা, বক্তাদের উচিত মাহফিলে ঠিক টাইমে উপস্থিত হওয়া। আমি কয়েক ঘন্টা আগে রওনা দিই না, আয়া মনে করেন টাঙ্গাইল তো কাছে, মানে এলাঙ্গায় চা খাই ডাব খাই আস্তে ধীরে আই আর কি, কথাটা বুঝেন নাই? তো এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক বক্তা আছে ইচ্ছা কইরা দেরি কইরা যায়, মনে করে দেরি করলে মনে হয় দাম বাড়ে না কমে? কেন কমে? এত আমি একা মানুষ, আমার কষ্ট একাজই কষ্ট, আর সবাই মিলে কষ্ট করলে কষ্ট তো কয়েক হাজার গুণ বাইরা যায়, যেরকম ঠিক না বেঠে। সেই জন্য ওনারা একটু মনে মনে একটু কষ্টও পাইছেন যে ইমামে আজম ঠিক আছে, এই নাস্তিক রইলে তো আর উমাইয়া খলিফা মানে তিনি আবার বাদশাহ, তা বাদশাহ দাওয়াত দিচ্ছে, এটা তোর ব্যাপার। তো চিন্তা করলেন যে হুজুরে দাওয়াত দিচ্ছি ঠিক আছে, হুজুর দেরি করে আইছে কিন্তু মানে অনেক দেরি হয়ে গেছে। তো হুজুর
এই যে এত দেরি করলেন, আসলে কোনো বিপদে পড়ছিলেন, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে, নদীতে কোনো প্রবলেম হয়েছে? একটা নদী পারলেই বাচ্চার বাড়ি, আর নদীর ওই পারে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা বলেন, দেখেন আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই। তখন আমি চিন্তা করলাম যে যামো কি দিয়া, এখন এই চিন্তা করে দেখলাম নৌকা যখন নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম কোন জায়গাতে একটা গাছ বাইসে আসছে, মোটা গাছ, যেই গাছ দিয়ে নৌকা বানায় কাঠ দিয়া। তো এই গাছ যখন অটোমেটিক আমার সামনে আসলাম, গাছই কই থেকে, এরপরে দেখলাম এই গাছ আবার একলা একলা কেনা জানি করার দিয়ে কাটলো, কাটার পরে এই গাছ আবার নৌকা বানায় লিছে কেটা। এরপর নৌকা বানানোর পরে এরপর মাঝি নাই, নৌকা দিয়ে আমার সামনে আইছে, আমার সামনে এসে তো আমি উঠছি, উঠার পরে এবার চিন্তা করলাম যে এবার নৌকা কি চলে কিনা, এখন দেখি মাঝি নাই, নৌকা অটোমেটিকলি আমার এই পারে নামায় দিয়ে গেছে। যাক, এখন নাস্তিকের মাথা গরম, কই কিরে মাঝি নাই নৌকা চলে কেমনে? এরপরে নৌকা কেউ বানাইলো না, একটা গাছে পড়ছে, এটা কাইটটা নৌকা বানাইছে, এটা কি সম্ভব নাকি? আরে আপনি তো ইমামে আজম, আপনি দেখি মূর্খ। এবার ইমাম আজম আবু হানিফা যেই জন্য কথাটা বলছে, এই কথাটা এবার মানে উনি মনে মনে কয় আমি তো এই জন্যই বলছি তুমি আমার মূর্খ বলবা, আর তোমার আমি পরের উত্তরটা দিব। এই জন্য এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন, আরে মূর্খ আমি না, মূর্খ তো তুমি হতে পারো। সাধারণ একটা নৌকা, এই নৌকা যদি বানানোর জন্য মিস্ত্রি লাগে, আর যদি চালানোর জন্য মাঝি লাগে, তাহলে এত বড় একটা পৃথিবী, তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই নুতফা থেকে আল্লাহ বানালেন, এমনি হয়ে গেছে বুঝি। এবার নাস্তিকের মাথা খুলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো নাস্তিকরা তো বলে আল্লাহ নাই। তো এখন আল্লাহ যদি না থাকে তো নাস্তিকদের কথা, এখন আমরা তো মানি যে আল্লাহ আছে, তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা বুঝি। ও মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। এরপরে কি ওয়া কুতুবিহি, এখন এই কুতুবিহি আল্লাহর যত নাজিল কিন্তু কিতাব আছে, এই সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি। তো আল্লাহর সমস্ত নাজিল কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? আল কোরআন। এখন কোরআন শরীফের কথা, কোরআন শরীফের ভিতরে পুরা কোরআন, এই কুতুবিহির ভিতরে কোরআন শরীফের পুরা 114টা সূরা ঢুকে গেছে, সবগুলো আয়াত ঢুকে গেছে, সবগুলো অক্ষর ঢুকে গেছে। এখন যদি কোনো বায়ের নক্তা যদি কেউ কাইটা, নক্তাটা খালি নিচে ছিল বিসমিল্লাহর বা নক্তা নিচে, এটা আপনি উপরে উঠাই দিলেন, নুন বানা দিলেন, কি ইমান থাকবে? ইমান থাকবে? কোরআন শরীফের একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। তো এখন কাদিয়ানীরা ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, পুরা এই আয়াতের ভিতরে ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, খালি খাতামান নবিয়্যিন এতটুকু তারা মানে না। ঈমান আছে? জোরে কোন ঈমান আছে? আল্লাহ বলতেছেন আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই সংসদে। হ্যাঁ, এই তো বসে আছেন, জানেন না নাকি নবীর পরে নবী নাই? জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বুঝলাম না, এত ঠান্ডা মানে কি ইমানের ঝুঁকি নাই নাকি মাহফিলে? ইমানের আর তো আসতে কর না, আবার মা বোনেরা শুনে লাগবে তো, ঠিক না? সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিনের লেগে মাত্র ক্ষমতায় বইছেন, এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন, আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাল্লাহ। সেই কাজটা হইল, বিগত 50 বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী আসলো, কেউ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয় নাই। আপনি শুধু সংসদ থেকে এই আইনটা পাস করেন ডক্টর ইউনূস সাহেব, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য দোয়া করবে। জোরে কোন ঠিক না বেটি? ডক্টর ইউনূস সাহেব একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই, খারাপ বুদ্ধি দিছি। এই কাজটা যদি ইউনূস সাহেব করতে রে, মুরব্বী হয়েছে ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাঙ্গ চেয়ে বেশি জানে না। হ্যাঁ, জানলে তো আগে তো সুদ খাইতো না, আল্লাহ জানে ছাড়ছে কিনা। যাই হোক, তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে যাই বা ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আর আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে না। এই প্রধানমন্ত্রী আঙ্গর যে সম্মানিত প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না। যেরকম ঠিক না বে ঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনও করে, সব সময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান ফুলিয়ে যখন সালামটা দেয়, আসসালামু আলাইকুম, এক হাত উফোটায় আর হাতের লেগে ফা ওড়ায়। যেরকম ঠিক না বে ঠিক? এটা বোঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিচেরটা দিয়া, বুঝলেন নাই? এই জন্য এমপি মন্ত্রী যেটা আসিল, এটা জেলখানা না, ডিম মারে কেউ, লাত্তি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশের ধাক্কা মারে। হ্যাঁ, কি একটা অবস্থা! তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে? জোরে কন। এর চেয়ে বল আলেম হয়েছি, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে?
পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা যে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশে গুলো হইতো না, খালি কাজ টাজ কিছু করেন, যেরকম ঠিক না বে ঠিক। তো এই যে একটা কাদিয়ানী, এরা কাফের, এরা বলে আমরা মুমিন মুসলমান, আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিয়ে গেলে দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দেয়, আর কই গোলাম আহমদ কাদিয়ানী। আরে গোলাম আহমদ কাদিয়ানী তো নবী তো পরের কথা, যে বেটা মেট্রিক পরীক্ষা 3 বার ফেল মারছে। আল্লাহর নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না, আল্লাহর নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ নবীর উস্তাদ কে, যখন কে, ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য, উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া রইছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা আছে, তা তো আছে, সাথে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় যে আলিফও নক্তা নাই কেন? তো আরেক হুজুর আলিফ খাড়া রইছে কি লিগা? বাডা হইতে রয়েছে কি লিগা? হুজুর নেই, হুজুর আলিফটা খাড়া রয়েছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া রয়েছে কি লিগা, আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না। যেরকম সুবহানাল্লাহ, নবী তো হুজুর তো বুঝতেছে না যে নবী হবেন, আমার আল্লাহ সাহায্য কারো কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো উনি তো নবী ছিলেন, ওনার ব্যাপার ভিন্ন। আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার রেফেস লাগানোর লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া আছে না? স্যার এমন একটা প্রশ্ন, মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন নাই এই তুই কি পারবে, যেরকম ঠিক না বেটি। ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো না, যার কাছে পড়াইতে দিয়েছে উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। কত তুমি বলো। ঈসা আলাইহিস সালাম কোন না, আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বসবেন, ওই তো না। আপনি নিছেন আমি আপনার উপরে যেয়ে আমার উস্তাদের গদি দেন, আমি উস্তাদের গদিতে যাব, আপনি ছাত্রের সিটে আসবেন, তাহলে আমি আপনারা শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র উস্তাদের গদিতে বসলেন, ঈসা আলাইহিস সালাম দেখে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে, এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে, আলিফ যেইভাবে লেখে একও সেইভাবে লেখে। আরবিতে আলিফ টান মারলে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফে ওইটা কেমনে টান দিলেই এক। আরবিতে টান দিলেই কি এক, বাংলা এমনি এক, আর আরবি এক হইল আলিফটা যেমন একটাও এমন। ঈসা আলাইহিস সালাম ডেকে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায়, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নক্তা নাই, বায়ের নিচে নক্তা, তাই উপরে নক্তা, তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়া বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়া বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা মা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতিপুতি নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহদানিয়াত। আলিফ মানে এক, আলিফ মানে হচ্ছে আলিফের নক্তা নাই, মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইটা বুঝছে আমার পড়তে হইব। হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে, তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নাই। আল্লাহু আকবার। নবীদের উস্তাদ, আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন, আমার নবীর তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও
আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নাই, কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। দেখবেন মাস্টার ফার্স্ট লোকেরাও মুরব্বীদের সাথে কথা বলে অনেক সময় পারে না, যেরকম ঠিক না বেটি। সাক্ষী অনেক সময় যায় আদালতে, কোর্টের ভিতরে, শিক্ষা নাই কিন্তু মায়ের ফেস সব জানে। কথার মায়ের ফেস, এটা কিসের মায়ের ফেস? কথার মায়ের ফেস, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এরপরে 3বার তো মেট্রিক পরীক্ষায় ফেল করছে, মানে পড়ালেখা করছে দুনিয়ার শিক্ষকের কাছে। নবীর শিক্ষক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, তার শিক্ষক যে স্কুলের টিচার ছিল, সে নবী হইল কেমনে? যেরকম ঠিক না বেটি? এরপরে বাথরুমে মারা গেছে, যে ব্যক্তি বাথরুমে মারা যায়। আর আমার নবীর কাছে মালাকুল মাউত আজরাইল দরজার বাইরে যেখানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয়? ফাতেমা তারা আসমানের উপরে যার মাথা, জমিনে যার পা, আল্লাহু আকবার। সেদিন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন। ফাতেমাকে ইয়া রাসূল, আব্বা এ তো বাইরে দেখার, এ তো কোনো কেমন, এই লোক তো কোনোদিন দেখি নাই। নবী কয় হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এরপরে নবী যে আসলেন, লম্বা চড়া ঘটনা। আজকে ওই ঘটনা করবো, আজকে আবার একটা মাদ্রাসার বিষয়ে ওয়াজ করবো, কোরআন শিক্ষার বিষয়ে ওয়াজ করবো, তাই ওই দিকে যাবো না। আর আল্লাহ নবীর কাছে তিনবার অনুমতি নিলেন। জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মাউত নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে। নবীজির সাথে জিবরাইল আমিন আসছে, কত ঘটনা করছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। এরপরে উম্মতের ব্যাপারে ফাইসালা হয়েছে, এরপরে নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিছেন। আর হ্যাঁ, বাথরুমটা করে বাইরে যাওয়ার সুযোগ পায় না, বোঝেন নাই? এই লোক বলে আবার নবী, আবার তার পক্ষে আবার এই দেশের লোকও আছে, আবার এই দেশে তার পক্ষে কাঁদে দেখে নবী বানায়া এরপরে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য এই দালাল, এই কাদিয়ানি, হিজবুত, শয়তান, এরপরে আহলে হাদিস, এরপরে বিভিন্ন ফেতনার লোক আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি, ইমান দিতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এত বড় একটা নিয়ামতের ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম। ইমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে সোরে মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে আলোচনার দিকে যাই। মোটামুটি একটু কষ্ট যেতেছে মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, একটু 1-2 ঘন্টা কি দেওয়া যাইব? আচ্ছা, এবার আসুন আপনাদের সামনে সূরা রহমান। আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে সব জিনিস একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফে যত সূরা আছে, সবচেয়ে সুন্দর সূরা হলো সূরাতুর রহমান। যেরকম সুবহানাল্লাহ। এই সূরাতেই, এই সূরার প্রথম কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, তো সুবহানাল্লাহ কইতেন না। আর আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে সালাম দিবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? তখন সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আর কত নিয়ামত? কোরআন শরীফে যা বর্ণনা করছেন 3 গুণ বর্ণনা হয়েছে কোরআন শরীফে। কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের 3 গুণ বর্ণনা হয়েছে, আর আমরা জান্নাতের ভিতরে এসে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন ওলামায়ে কেরাম যারা থাকবে, আল্লাহর ওলি যারা থাকবে, তারা কিন্তু শুকরিয়া থাকবে আল্লাহকে, আল্লাহ যেন মনে হয় কিচ্ছু পাইছে না। কারণটা কি? কারণটা দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি একটা শেয়ার বলতেন, বলবো। তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি দেখা করব, তোমার আমি দেখতে চাই। জাহান্নামে যদিও তুমি আমার দিয়া দাও, জান্নাত যদি আমি নাও পাই, জাহান্নামে থেকেও যদি তুমি আল্লাহকে আমি আব্দুল কাদের একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো জান্নাতে যাওয়ার পরে। কারণ সাধারণ মানুষ যারা, এরা তো অনেকেই জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর ওলি যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু জান্নাতে যাওয়ার লেগে ইবাদত করে না। তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাতের চাইতে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিনের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য তারা বেশি ইবাদত করে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ পাওয়ার আশায়। আর জান্নাতের ভিতরে যত নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর দিদার। যেরকম কি আল্লাহ দিদার, সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেকামল যদি কেউ করতে পারে, শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত নেকামল যদি কেউ করে, তাহলে সেই বান্দার সাথে আমি জান্নাতে দেখা দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেকামল এমন তো হতে পারবে না যে আল্লাহর কাছেও চায়, মসজিদে গিয়ে শেষ দাওয়া দেয়, আবার অল্প কিছু 10% বুড়োর লাগে আবার মাজারও গিয়ে নাঙ্গল লাগে একটু আমি দেই, বুঝেন নাই? মসজিদে মন্দিরে, আর এই দেশে 90% মুসলমান, এই দেশে কেউ আপনাকে মন্দিরে যে এরপরে তাদের সাথে আপনার মিষ্টি খাইতে হইব দরকার আছে? তা আপনি তো 10% খুশি করবার লাগিয়া 90% আপনি নারাজ করে দিতেছেন, যে আপনি তো বুট কমতেছে। রোজা পূজা ইতি একসাথে যখন কন, তখন কি আপনার বুট বাড়বে? আপনি 10% হিন্দুরে খুশি করার লাগিয়া 90% মুসলমানের করে জায়গা দিয়ে দিতেছেন, আপনি বুট পাবেন কিনতে? তাহলে চিন্তা করেন, হ্যাঁ আর কমবে। তো সেই জন্য একটু লক্ষ্য করে দেখেন যে অনেক সময় মনে করেন যে আবার আমাদেরকে মাঝে মধ্যে কয় ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা বলে আমরা করি। আমরা তো বলি যে আমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, সবাই তো আর এমন না, দুই কিছু আছে না বিচ্ছে মুনাফিক বিকাথায়, 11 জন্য পুরা দলের সম্ভব বদনা, এই 2-1টা জন্য এরা কয় হুজুর ধর্ম ব্যবসায়ী করে। আবার আমাদের বিরুদ্ধে কথা, আমরা কি ধর্ম ব্যবসা করছি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই টুপি পড়ি, আমরা সারা জীবনই পাগড়ি পড়ি, আমরা সারা জীবনই মানুষকে কোরআনের দাওয়াত দেই। তো আমরা তো 1 দিন 2 দিন টুপি পড়ি না, আর আমরা তো সারা জীবন মদগঞ্জ সব খাইয়া, এরপরে চুরি বদমাশি কইরা, এরপরে ওজো ছাড়াই নামাজও খারাই পড়েন, টুপি একটা কইতে ফিনছেন। তা এতদিন তো টুপি দিই নাই, আজকে মসজিদ টুপি কি লিগা? ধর্ম ব্যবসা আমরা করি, আপনি সারা জীবন নামাজ পড়েন, নাচ খাইছেন কে লিগা? আপনি সারা জীবন ইসলামের কথা বলেন না, এখন কেন আসছেন? তার মানে বোঝা যায় ধর্ম ব্যবসা আমরা করি না। যারা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এই গালি দিয়ে লাভ নেই। আমরা সারা জীবন নামাজ পড়ি, আর রাজনীতি হইলেও আমরা নামাজ পড়বো, না হইলেও পড়বো। আমরা যদি দেশের প্রধানমন্ত্রী যেই হোক, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, যেই হোক না কেন, আমরা আমাদের কোরআনের কথা বলেই যাবো। যেরকম ঠিক না বেটে? তাহলে আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা সারা জীবন ধর্ম লইয়েই আমরা আছি। কারণ জিগাইতো না আপনারা যে আপনার নেতা কাটা, আপনার নেতা কি শেখ মুজিব সাহেব না জিয়াউর রহমান সাহেব নাকি এরশাদ সাহেব কাটা, এটা জিগাইবো নাকি জিগাইবো তোমার নেতা মানে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, হ্যাঁ, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে। ওই দিন প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়াতে কার লগে চলতা, এই বিষয় না, বরং আল্লাহর পরিচয় আগে দাও, ধর্মের পরিচয় আগে দাও, এরপর নবীর পরিচয় দাও। নবীর চিনো কিনা দেখো তো, যদি চিনেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি কল না বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, ফেরেশতারা কি দে, আরে জান্নাতি তো, বিষয়টা কি এমন? তার মানে আমরা যারা আঙ্গরে কন, আর অনেকে আবার অনেক নাস্তিক আছে আমাদেরকে বলে ধর্মান্ধ, মানে ধর্মযুক্ত অন্ধ, অনেকে ধর্মান্ধ মানে হচ্ছে ধর্ম অন্ধ। তা ধর্মভিত্তিক তো থাকবো, ধর্মন্ধ তমু, যেই ধর্ম লিয়া কবরে গেলে জান্নাত পামু, ওইটাই তমু। আর তোরা আহারে মূর্খ, বুঝে না, ধর্মান্ধ বলে। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, একবার চিন্তাও করে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার আল্লাহকে, সে তার রবকে চিনলো। আজকে তো নিজের লিয়ে চিন্তা করে না, এত সুন্দর মাথাটা কে দিল, এত সুন্দর কথা আমি বলতে পারি, গরু ছাগল কইতারে না, কেনা দিল? এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই, কেনা দিল? এই যে এত লিটার লিটার পানি খায়, কে দিল? এই যে ধান ক্ষেত থেকে চাউল খায়, কে দিল? মুরগি গরু আহারে ছাগল মজা কইরা খায়, কিন্তু কেডা দিল? এই চিন্তা করে না।
আর আমাদেরকে ধর্মান্ধ বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি আর কোন নিয়ামত চাও? এখন জান্নাতের ভিতরে দেখা আল্লাহ কাদেরকে দিবেন? যারা নাকি ইমানদার, সত্যিকার ইমানদার, যারা শিরিক করে না, দুনিয়ার লোভে যারা মন্দিরে গিয়ে পূজা করে না, দুনিয়ায় যখন চায় তখন আল্লাহর কাছে চায়। কোনো খাজা বাবা তাদেরকে কিছু দিতে পারে না, কোনো মাজারের কোনো বাবা কিছু দিতে পারে না, এই বিশ্বাস যাদের উপর আছে। অনেকে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়। তো যে বেটা মরে গেছে এবারে দিবে কি? জোরে কোন ঠিক না বেঠে? তাহলে মাজারে যারা যায়, শিরিক যারা করে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। একটু জোরে কত, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিকের গুনাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছুটা মানলাম আর নেতার সাহেবের কিছুটা মানলাম, কিসে? আল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। জোরে কোন, কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে আনি'বুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে কোন, কার ইবাদত করতে? দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ইবাদত করতেছি, আর আমাদের নেতা যেহেতু কইছে আজকে নামাজটা পড়ার দরকার নাই, আজকে নামাজটা পড়লাম না, কি হয়েছে? এই কি যে হয়েছে কন, এইটার আমি কোরআন হাদিসের সাথে চলে। সাপে আর ব্যাঙ্গ, এটা একটা গল্প আর কি, শুরু 1 মিনিট কয়ে দিই। সাপ আর ব্যাঙ্গে যাইতেছে এক জায়গায়। ব্যাঙ্গে কয়, কিরে তুই এই সাপ এত তেরা বেড়া করস কে? সোজা চলতারস না? সাপে কয়, আমি তেরা বেড়া চলবো, এটা আমার স্বাধীনতা, তো তোর কি? একটু পরে জনগণের সামনে ব্যাঙ্গও পড়ছে, সাপও পড়ছে। জনগণ ব্যাং মারে নাই, সাপ তারা মেরা চলছে, তোর মাইরা এটা সোজা করে ফালায় তুই দিছে এক জায়গায়। ব্যাঙে কয়, তো সোজা হইলি, মরার পরে সোজা হইলি, মরার আগে সোজা হইলি না, মরার আগে তেরামি করছো, তাহলে সোজা তো হইছুতি, মরার পরে খেলি কইলি, আগে হইতে তাহলে মারতো না। আল্লাহ তো দেখেন অনেকেই কোরআন হাদিস নিয়ে কথা বলে যায়, আর ইসলাম তো মানি, আমরাও তো নামাজ পড়ি, খালি একটু জিহাদটা বাদ দিলে হয় না? জোর জঙ্গিবাদীটা বাদ, জঙ্গিবাদী খেলি গা কয় যে আপনারা কি বলেন, যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবে নাকি? জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখার রয়েছে, কামান লেখার রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব, তো কাদিয়ানির বিরুদ্ধে পুলিশ খারাপ রয়েছে, কেলিকে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাইরা দিমু। যেরকম ঠিক না বে ঠিক? এখন কেউ যদি কয় পুলিশের হাতে গুলি কেন, এটা তো পুলিশ না, এটা জঙ্গি। আপনি কবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দেবে, তাদের গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং চুর ডাকাত উচ্ছৃঙ্খলা লোক যারা, এদের ঠ্যাঙ্গ মারার লেগে। যেরকম ঠিক না বেটি? এরা উচ্ছৃঙ্খল করলে পরে দেশের সমস্যা হবে। এখন বিজিবির হাতে গুলি, আপনি কোন এই ইন্ডিয়ার বর্ডারে আইসি, আপনার দেখলাম বালা, আপনি তো গুলি করেছেন কি লিগা? বিজিবি বলবে এটা হইল দেশের সীমান্ত রক্ষা করার জন্য। কন্যা দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা হয়। এত করে আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। হ্যাঁ, দেশ তো কয়দিন পরে নাই, দেশ এটা তো কেমত হইব, কেমত হইতো না? আল্লাহ কয় ইন্না সাআত, তাদের কিয়ামত আইতাছে, কিন্তু আল্লাহ কয় ইন্না সাআত আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যেই ঈমান দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে কি হবে না। এই জন্য একজন বলেছেন, একজন কবি গজলে বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ, জোরে বলেন, পরিপূর্ণ মানতে হবে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এই জন্য শিরিক মুক্ত ঈমান প্রয়োজন। জোরে বলেন, কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, এটা হলো শিরকের গুনাহ। ওটা কোন গুনাহ? শিরিক। লোকমান হাকিম, আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে, তো লোকমান হাকিম ওনার নাম আল্লাহ কোরআন শরীফে নিয়ে বলতেছে যে লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করলেন, ওইটা তোমরা শোনো। লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে। তো প্রথম কথাটা কি? প্রথম কথা, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম ওনার সন্তানকে বললেন, ও সন্তান, শিরিক করিও না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক। শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ? কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না। একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো, দেনমোহর দিয়ে বিয়ে করলো, এরপরে স্ত্রী যদি কয়, মানে রাগ করে বসে থাকে, স্বামী বললো কেন রাগ করছো? কয় আমার যেটা শাড়ি দরকার, খুব পছন্দ ছিল, তুমি কি দিবা? আপনি বলেন দিব না, মানে তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিমু, খুশি। আরেকদিন বাইর গেছেন, দেখেন গাল ফুলা বই রয়েছে, আপনি বলেন কি হয়েছে? কয় যে একটা স্বর্ণের চেইন লাগবে। আপনি বললেন ঠিক আছে, টাকা পয়সা বেশি নাই তো, ঠিক দিব মনে একটা কিন না, যতটুকু আছে দেখি। এরপরে আরেকদিন বাড়িতে গেছেন, আবার গাল ফুলা বেরোতে, আপনি বললেন যে প্রতিদিন গাল ফুলা না বেরো থেকে কইতারো না, কি হয়েছে? হ্যাঁ, কয় যে আসলে আজকে যে একটা আবদার, এটা আসলে কেমনে যে কই। আপনি বললেন কি হয়েছে? কও না। কয় যে দেখেন, টাঙ্গাইল দলাপাড়া তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ, তো এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই। কি যে এতদিন গাল ফোলাইছে, এতদিন তো স্বর্ণের চেন, শাড়ি, নেকলেস যা চাইছে দিছেন, আজকে গাল থাকবো নি? হ্যাঁ, নাকি ঘুষিও মারতারে? কি কইলি না? হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে ঘুরবে। একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার চেহারা, আপনার চেহারা বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে গিয়া সেজদা মারেন, আল্লাহ কই বান্দারে কি করলি তুই এটা, কি করলি তুই এটা? আহা,
এরপরে যখন হিন্দুরা কাফেররা যখন এই মূর্তিরে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয় আরে তোরে আমি বানাইলাম, এই মাটি তো আমি বানাইছিলাম, এটা তুই সেজদা দেস। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার মানুষ যাদেরকে ডাকে এরা তো এমন দুর্বলের আল্লাহ বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব। তালিব মানে যে তলব করে, যে চায়, আর মাতলব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহ কয় দুইটাই দুর্বল। আমরা দুর্বল কিনা বলেন? এখন যদি রুহু বের হয়ে যায়, এই পৃথিবীর কোনো ডাক্তার কোনো বিজ্ঞানিকের ক্ষমতা আছে যে রুহুটা আবার ফিরিয়ে দিবে? জোরবান আছে? নাই। তাইলে কোন এমন দুর্বলের দুর্বল আমরা? আল্লাহ কইতেছে খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল। আর দুর্বল করে আল্লাহ বানাইছেন কেন? এই যে একটা মনে করেন যে মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেল যাতে খুঁটি দিছে, এটা কি রড সিমেন্ট দিয়ে দিছে নাকি বাঁশ দিয়ে দিছে? কেন বাঁশ দিয়ে দিছে? কারণ যারা এই প্যান্ডেল বানাইছে জানে যে প্যান্ডেল কালকা ভাঙ্গা লাগবে, ঠিক না বেটি? তা আল্লাহ আঙ্গুর লোহা দেয়া বানায় নাই, মনে করেন শক্ত কিরা না যে এক চিরজীবন বেঁচে থাকবো, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ দুর্বল করে বানিয়েছে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। কারণটা হচ্ছে এই দেহটা পোকামাকড়ে খাইলেও পোকামাকড়ও খাইতে পারে, লাশ জিন্দা থাকলে আল্লাহর ইচ্ছা। এটা পোকামাকড় তো বিভিন্ন সময় কবর খুঁজে দেখা যায় লাশ নাই, হাড্ডি গুড্ডি বাইরে রয়েছে। তাহলে এই দেহটাকে শক্তিশালী করে বানায় কোনো লাভ নাই, কারণ এই দেহ থাকবে, এই দেহ পোকামাকড়ে খাবে। তাহলে কি? তাহলে আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব যদি ভালো হয়, ভিতরের অন্তর যদি তোর ভালো হয়, ও বন্দার এই ভিতরে যদি তাকওয়া থাকে তো আমি আল্লাহর কাছে ওই কলব নিয়ে আয়। দেহ ভালো হওয়ার দরকার নাই, আমরা এখন দেহ সাজাই, চেহারাটা মোটামুটি সাবান ছাড়া তো গোসলই হয় না, এরপরে ফেস ওয়াশ আলট্রাসাউন্ড কত কিছু দেই আমরা। এই যে দেই, এইটা কিন্তু বড় কথা না। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। যেরকম কালো কিন্তু আল্লাহর কাছে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহ নবী কার হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহ নবী বলেন জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আসলাম, কিন্তু আমার আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটে, কার টক টক আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি এসেছেন ঠিক আছে, আপনার সাথে আর আমি ছাড়া আর কেউ হাঁটে না, কিন্তু হযরতে কালো বেলাল জমিনে হাঁটে, দুনিয়ায় তার হাঁটার আওয়াজ আল্লাহ তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে কালো বেলাল হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাহলে বলেন হযরতে বেলালের সম্মান কম না বেশি? কিন্তু মানুষটা তো গোলাম, কালো, হাবশি। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো, এরপরও আল্লাহর কাছে মর্যাদা বেশি, এত ভালো। তাহলে চেহারা দিয়ে দাম আছে, লাভ আছে?